অনেক কাল আগের কথা। এক মরুভূমির কিনারায় এক ছোট জনপদে একজন জ্ঞানী বৃদ্ধ বাস করতেন। তিনি ছিলেন খুবই ধার্মিক এবং আল্লাহর উপর তার অগাধ বিশ্বাস ছিল। একদিন এক মুসাফির সেই জনপদের পাশ দিয়ে যাচ্ছিলেন। দীর্ঘ পথ হেঁটে তিনি খুবই ক্লান্ত ও তৃষ্ণার্ত ছিলেন। তার পানির মশক প্রায় খালি। তিনি দেখলেন রাস্তার পাশে একটি ছোট চারা গাছ শুকিয়ে মরার উপক্রম হয়েছে। পাতাগুলো হলুদ হয়ে গেছে, মাটি ফেটে চৌচির। মুসাফিরের নিজেরই যখন পানির তীব্র প্রয়োজন, তখন তিনি ভাবলেন, আমার কাছে যেটুকু পানি আছে তা দিয়ে আমি হয়তো আমার তৃষ্ণা মেটাতে পারবো না, কিন্তু এই গাছটি তো মরেই যাবে। মুসাফির তার শেষ সম্বলটুকু থেকে এক অঞ্জলি পানি নিয়ে সেই শুকিয়ে যাওয়া চারা গাছটির গোড়ায় ঢেলে দিলেন। তার মনে হল হয়তো এইটুকু পানি দিয়ে গাছটির কোনো লাভ হবে না, কিন্তু তিনি আল্লাহর উপর ভরসা রেখেছিলেন। এরপর তিনি আবার পথ চলতে শুরু করলেন। তার নিজের তৃষ্ণা তখনও মেটেনি। কিছু দূর যাওয়ার পর তিনি দেখতে পেলেন একটি বিশাল সবুজ গাছ, যার নিচে একটি ঝর্ণা থেকে ঠান্ডা মিষ্টি পানি বয়ে চলেছে। গাছটি এত বড় এবং পাতাগুলো এত ঘন ছিল যে তার নিচে শীতল ছায়া ছিল। মুসাফির দ্রুত সেখানে গিয়ে পেট ভরে পানি পান করলেন এবং গাছের নিচে বিশ্রাম নিলেন। তার ক্লান্তি দূর হয়ে গেল। যখন তিনি সতেজ হয়ে উঠলেন, তখন তিনি অবাক হয়ে ভাবলেন, এই মরুভূমির মাঝে এমন একটি সবুজ মরুদ্যান কিভাবে সম্ভব হল? তখনই সেই জ্ঞানী বৃদ্ধ সেখানে এলেন। মুসাফির তাকে সব ঘটনা খুলে বললেন। বৃদ্ধ মুচকি হেসে বললেন, প্রিয় মুসাফির, তুমি কি মনে করো যে তোমার সেই এক অঞ্জলি পানি বৃথা গেছে? যখন তুমি নিজের প্রয়োজনের কথা ভুলে গিয়ে একটি মরে যাওয়া চারা গাছকে বাঁচাতে তোমার শেষ সম্বলটুকু দিয়েছিলে, তখন আল্লাহ তাআলা তোমার সেই উদারতা ও ত্যাগের প্রতিদান দিয়েছেন। তুমি যখন আল্লাহর সৃষ্টির প্রতি দয়া করেছ, তখন আল্লাহ তোমার প্রতি দয়া করেছেন। বৃদ্ধ আরও বললেন, এই বিশাল গাছ এবং ঝর্ণাটি হয়তো তোমার সেই ছোট ত্যাগেরই ফল। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, যে ব্যক্তি এক কণা পরিমাণও ভালো কাজ করবে সে তা দেখতে পাবে। সূরা জিলজাল আয়াত ৭। তোমার সেই ক্ষুদ্র কাজটিকে আল্লাহ ছোট মনে করেননি। তিনি তোমার কষ্টের বিনিময়ে তোমাকে এর চেয়ে অনেক বড় প্রতিদান দিয়েছেন। মুসাফির বুঝতে পারলেন যে জীবনের কঠিনতম মুহূর্তেও যখন আমরা অন্যের প্রতি বা আল্লাহর সৃষ্টির প্রতি দয়া দেখাই, তখন আল্লাহ আমাদের অপ্রত্যাশিত উৎস থেকে সাহায্য করেন। তিনি শিখলেন যে নিজের কষ্ট যতই বড় হোক না কেন, আল্লাহর ওপর বিশ্বাস রেখে ভালো কাজ করে গেলে আল্লাহ কখনো আমাদের নিরাশ করেন না। প্রতিটি ভালো কাজের ফল আসে, হয়তো সাথে সাথেই নয়, তবে অবশ্যই আসে, এবং তা আরও বড় আকারে আসে। জীবনের প্রতিকূল পরিস্থিতিতেও যখন আমরা আশা হারিয়ে ফেলি, তখনও যদি আমরা আল্লাহর উপর ভরসা রাখি এবং অন্যদের প্রতি বা আল্লাহর সৃষ্টির প্রতি দয়া ও উদারতা দেখাই, তাহলে আল্লাহ তাআলা আমাদের অপ্রত্যাশিতভাবে সাহায্য করেন। আমাদের ছোট ছোট ভালো কাজগুলোকেও আল্লাহ ছোট মনে করেন না, বরং তার প্রতিদান দেন। তাই কখনো হতাশ হওয়া উচিত নয়, বরং ধৈর্য ও ইতিবাচক মনোভাব নিয়ে ভালো কাজ করে যেতে হবে। আল্লাহ অবশ্যই প্রতিটি কষ্টের পর স্বস্তি দেবেন এবং প্রতিটি ত্যাগের জন্য উত্তম প্রতিদান দেবেন। জীবনে বেঁচে থাকার আশা আনন্দময় জীবন গড়ার সূত্র।
এমন আরও অনুপ্রেরণামূলক ভিডিও দেখতে সাথেই থাকুন মোটিভেশন টেলিকাস্ট চ্যানেলের। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আপনার বন্ধুদের সঙ্গেও শেয়ার করে তাকেও দেখার সুযোগ করে দিতে পারেন। আবার আসছি নতুন এক ভিডিওতে।